দীর্ঘ 10 বছরের অপেক্ষা। 10 বছর ধরে দাঁতে দাঁত চেপে আইনি লড়াই। তারপর বকেয়া ডিএ মামলার ফাইনাল শুনানি শেষ হয়েছে সুপ্রিম কোর্টে। যে মামলায় ছবার জয়লাভ করেছেন রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা, যে মামলায় দাঁতে দাঁত চেপে কার্যত লড়াই চালিয়ে যাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা সেই 10 বছর ধরে, বকেয়া ডিএ মামলা সুপ্রিম কোর্টে 3 বছর ধরে শুধু তারিখ পে তারিখ 18 থেকে 19 বার পিছিয়ে গেছে। বকেয়া ডিএ মামলা বিস্তারিত শুনানির জন্য সময়ের অভাবে পিছিয়ে গেছে বকেয়া ডিএ মামলা। তারপর জাস্টিস কারোল এবং জাস্টিস পিকে মিশ্র এসে এই মামলাটিকে দায়িত্ব নিয়ে দ্রুত নিষ্পত্তি করেছেন। কিন্তু নিষ্পত্তি হলেও অপেক্ষা অপেক্ষা অপেক্ষা, শুধুই অপেক্ষা। বকেয়া ডিএ মামলার রায়ের দান নিয়ে কিন্তু চলছে টান টান নাটক, উত্তেজনা। রাজ্যের সরকারি কর্মচারীদের মনে কিন্তু আবারও আশঙ্কার কালো মেঘ ঘনীভূত হচ্ছে। বকেয়া ডিএ মামলার রায়দান কবে হবে? বকেয়া ডিএ মামলার রায়দান আদৌ হবে তো? এবং এই বকেয়া ডিএ মামলার রায়দান নিয়ে আবারও নতুন করে কোনো খেলা খেলে দেবে না তো রাজ্য সুপ্রিম কোর্টে? কারণ এই 10 বছরে ডিএ আটকাতে কোটি কোটি টাকা খরচ করেছে রাজ্য। কোটি কোটি টাকা খরচ করে তাবড় তাবড় দেশের আইনজীবীদের লাগিয়েছেন। তারপরেও কিন্তু ডিএ আটকানো যায়নি। রাজ্যকে যাচ্ছে তাই ভাবে ভৎসনা করেছে সুপ্রিম কোর্ট। সুদখোর মহাজনদের সাথে তুলনা করেছে। ডিএর টাকা নিয়ে অন্য খাতে খরচ করছেন এমন একাধিক বাক্যবাণে রাজ্যকে একেবারে আক্রমণ সানিয়েছেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি জাস্টিস কারোল এবং জাস্টিস পিকে মিশ্র ডিভিশন বেঞ্চ। 25% ডিএ মেটানোর নির্দেশ দেওয়া হয়েছিল, তা সত্ত্বেও রাজ্য সেই ডিএ মেটায়নি। তবে বকেয়া ডিএ মামলার রায়দান কবে? গত সপ্তাহে যে দুটো দিন ছিল, 12 তারিখ এবং 13 তারিখ, স্পেশাল বেঞ্চ গঠিত হয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশে, সেই দুদিন কিন্তু মিস করে গেছে। কারণ সেই দুদিন কজ লিস্টে ডিএ মামলাকে রাখা হয়নি। তবে ডিএ মামলার রায়দান কবে, এই নিয়ে যখন উদ্বিগ্ন রাজ্যের সরকারি কর্মচারীরা, নিজেদের মধ্যে যখন চিন্তায় কার্যত ভেঙে পড়ছেন, ঠিক সেই মুহূর্তে অবশেষে এলো একেবারে বড় বার্তা। বকেয়া ডিএ মামলার রায় ঘোষণা নিয়ে অবশেষে সামনে এলো, অপেক্ষার মাঝেই সামনে এলো একেবারে চূড়ান্ত বার্তা সুপ্রিম কোর্ট থেকে। বকেয়া ডিএ মামলার রায় ঘোষণা নিয়ে নানা আশঙ্কা কিন্তু এই মুহূর্তে দেখা দিচ্ছে। কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি অবসর নিচ্ছেন এবং দুই বিচারপতি জাস্টিস কারোল এবং জাস্টিস পিকে মিশ্র তারাও কিন্তু অবসর নেবেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হলো বকেয়া ডিএ মামলার রায় ঘোষণা নিয়ে যে চাঞ্চল্য ছড়িয়েছে, রাজ্যের সরকারি কর্মচারীরা যে দাবিটা করছেন, এই রায় ঘোষণা হয়তো 2026-এর বিধানসভা নির্বাচনের পর হবে। নানা আশঙ্কা যখন সরকারি কর্মচারীদের মধ্যে ধীরে ধীরে যখন সরকারি কর্মচারীদের হতাশাগ্রস্ত করে তুলছে, ঠিক সেই মুহূর্তে অবশেষে সামনে এলো একেবারে বিগ আপডেট। বহু বছরের আইনি লড়াই, বর্তমানে লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারীর ভাগ্য ঝুলছে সুপ্রিম কোর্টে। মহার্ঘ ভাতা বা ডিএ মামলার চূড়ান্ত রায় গত বুধবার সামনে আসার সম্ভাবনা, একটা জোরালো সম্ভাবনা দেখা দিয়েছিল, তবে তা হয়নি। তাহলে আর কতদিন অপেক্ষা করতে হবে, এই প্রশ্নই এখন সর্বত্র। এরই মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যেও যখন একটা জল্পনা চলছে, তারা যখন উদ্বিগ্ন, ঠিক সেই মুহূর্তে মুখ খুললেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু। জানিয়ে দিলেন সম্ভাবনার কথাও। বকেয়া ডিএ মামলার রায় ঘোষণার সম্ভাবনা কি আছে, কি খবর উঠে আসছে সুপ্রিম কোর্ট থেকে, অবশেষে সবকিছু ব্যাখ্যা করে একেবারে বিরাট আপডেট দিয়ে দিলেন মলয় মুখোপাধ্যায় বাবু, যিনি দাঁতে দাঁত চেপে সেই দীর্ঘ 10 বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন। প্রথম দিন থেকে 2016 সাল থেকে আর কোনো সংগঠন কিন্তু তাদের সাথে যোগ হয়নি। তারা একার লড়াই চালিয়ে গেছেন এই ডিএ মামলার। কিন্তু শেষের দিকে দু একটা সংগঠন যোগ দিয়েছে ডিএ মামলায়। কিন্তু রাজ্যের আপামর সরকারি কর্মচারী তারা কিন্তু সকলেই সাহায্য করেছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং তার সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবুকে। তিনি কিন্তু দিলেন বড় সড় বার্তা। সুপ্রিম কোর্টে গত 8ই সেপ্টেম্বর শেষ হয়েছিল ডিএ মামলার শুনানি। তবে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলার শুনানি শেষ হলেও রায়দান এখনো হয়নি। বর্তমানে হার্ড অ্যান্ড রিজার্ভড রয়েছে। গত সপ্তাহে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চ গঠন হওয়ার
ডিএ মামলার রায় প্রকাশ পেতে পারে এমন সম্ভাবনার কথা বলা হয়েছিল। মলয়বাবুও কিন্তু বারবার জানিয়েছিলেন। এবার কনফেডারেশনের তরফে সরকারি কর্মচারীদের নেতা বললেন, আমরা তীক্ষ্ণ নজর রেখেছি, এখনো রাখছি যে সুপ্রিম কোর্ট কবে ডিএ মামলার রায় ঘোষণা করে সেই সংক্রান্ত তথ্যের উপর। এবার ইনফরমেশন শুধুমাত্র ওয়েবসাইট সেটা রাতের দিকে বেরোয়। এছাড়া যদি কানাঘুষো আমাদের যে আইনজীবীরা আছেন তারা যদি জানতে পারেন তাহলে সেই সম্ভাবনার কথাও জানতে পারেন। তিনি বলেন, এখন আমরা যেটা দেখলাম যে ওয়েবসাইটে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চ গঠন হয়েছিল গত 12 এবং 13 তারিখ পরপর দুদিন, এবং আমাদের ডিএ মামলার শুনানিও এই দুই বিচারপতির স্পেশাল বেঞ্চই ছিল, এবং রায়টাও ঘোষণা হবে এই বেঞ্চই। তাই ওয়েবসাইটে আমরা যখন দেখলাম পরপর দুদিন স্পেশাল বেঞ্চ গঠন হয়েছে, তাই আমাদের আইনজীবীরা বললেন যদি ডিএ মামলাটা প্রকাশ পায় তাহলে সাপ্লিমেন্টারি যে কজ লিস্ট ঠিক আগের দিন রাত 8টা বা 8টা 30 নাগাদ প্রকাশ পাবে, সেদিকে আমাদের নজর ছিল। যদি সাপ্লিমেন্টারি কজ লিস্ট প্রকাশ পায় তাহলেই রায় আসার সম্ভাবনা রয়েছে, নয়তো কবে আসবে তা পরবর্তীকালে জানা যাবে। মলয়বাবু আরও বলেন, আমরা দেখলাম সাপ্লিমেন্টারি কজ লিস্টে মামলাটা নেই। আমরা আগেও বলেছি সম্ভাবনা আছে, আমরা কিন্তু শিওর নই। সবাই আমাদের জিজ্ঞাসা করছে তাহলে কবে রায়দান সামনে আসবে। আমাদের তো সুপ্রিম কোর্টের কাছ থেকে সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ করা সম্ভব না। সুপ্রিম কোর্ট যেদিন প্রকাশ করবে সেদিনই আমরা জানতে পারবো, আমাদের হাত পা বাঁধা। তিনি আরও বলেছেন, যেদিন যে মুহূর্তে আমরা তথ্য পাবো সেদিনই ডিএ মামলাকারী হিসাবে আমরাই প্রথম সেটা সামনে আনব। তবে নভেম্বর মাসে ডিএ মামলার রায় বেরোতে পারে সেই সম্ভাবনার কথা আমরা আবারও বলছি। কেউ হতাশা হবেন না এবং শুধু একটুখানি ধৈর্য রাখুন, এমনই কিন্তু বড় সড় বার্তা দিয়ে দিলেন মলয় বাবু। অর্থাৎ এখনো পর্যন্ত ডিএ মামলার রায় ঘোষণা নিয়ে সুপ্রিম কোর্ট থেকে কোনো রকম অফিসিয়ালি আপডেট আসেনি। তবে নভেম্বর মাসের মধ্যে ডিএ মামলার রায় ঘোষণা হতে পারে। যে আইনজীবীরা লড়াই চালিয়েছেন কনফেডারেশনের হয়ে, সেই আইনজীবীরাই কিন্তু এমনই সম্ভাবনার কথা জানিয়ে দিয়েছেন, এবং রায় ঘোষণা হলে স্পেশাল বেঞ্চ গঠন করে জাস্টিস কারোল এবং জাস্টিস পিকে মিশ্রর বেঞ্চই হবে, এমনই কিন্তু স্পষ্ট করে দিলেন অবস্থান মলয় মুখোপাধ্যায় বাবু। অর্থাৎ যে উদ্বিগ্ন, যে হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা, তাদের উদ্দেশ্যে কিন্তু বড় বার্তা দিলেন, হতাশাগ্রস্ত হবেন না, জয় কিন্তু আমাদের হবেই। অর্থাৎ জয় রাজ্যের সরকারি কর্মচারীদের হচ্ছেই। সুপ্রিম কোর্ট ডিএ মেটানো নিয়ে বড় সড় সিদ্ধান্ত নিতে চলেছে, কারণ এই ডিএ মামলাটি শুধুমাত্র যে এই রাজ্যের নিরিখে গুরুত্বপূর্ণ তা নয়, এটা গোটা দেশের নিরিখে গুরুত্বপূর্ণ। গোটা দেশ, সমস্ত রাজ্য তাকিয়ে আছে, কেন্দ্র তাকিয়ে আছে বাংলার ডিএ মামলার উপর। বাংলা কিন্তু ইতিহাস রচনা করতে চলেছে, বাংলার সরকারি কর্মচারীরা ইতিহাস রচনা করতে চলেছে গোটা দেশে। তাই এই ডিএ মামলার রায় নিয়ে কিছুটা সময় চাইছেন বিচারপতিরা। তাই ডিএ মামলার রায় কবে আসে সেদিকেই চোখ থাকবে সুপ্রিম কোর্টের দিকে। বন্ধুরা কি বলবেন, কি আশা করছেন আপনারা এই ডিএ মামলার রায় নিয়ে? অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আগামী দিনে সুপ্রিম কোর্ট কবে ডিএ মামলার রায় দেয়, মলয়বাবু পরবর্তী আপডেট কি দেন, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের।